আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, বিশ্বের আনাচে কানাচে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার বর্ণনা বা সংক্ষেপে যা বাংলায় বলা হয়ে থাকে আকিদা তাহাবিয়া বা ইমাম তাহাবীর আকিদা, এই গ্রন্থটি নিয়ে। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির কথার ধারাবাহিকতা রক্ষার্থে তিনি সেখানে এনেছিলেন লা ইলাহা গায়রুহু, যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। এই কালেমাটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। দর্শকবৃন্দ, আমরা বলেছিলাম যে আসলে এই কালেমাটি এমন একটি ব্যাপক কালেমা, যদিও ছোট, কিন্তু এটাকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন কালেমাতুন তয়্যিবা, যে মাসালু কালেমাতিন তয়্যিবা, উত্তম কালেমা, এবং সর্বোত্তম কালেমা হচ্ছে এটা। কারণ এর জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিন সবই সৃষ্টি হয়েছে এই কালেমাটির জন্য। কারণ এটা হচ্ছে ইবাদত, এর মাঝে ইবাদত বোঝানো হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব সৃষ্টি হয়েছে এটা ঠিক রাখার জন্য। জান্নাত জাহান্নাম ঠিক করা হয়েছে। এই কালেমাটি মূলত মূল উদ্দেশ্য সমস্ত নবী রাসূল প্রেরণের। প্রথমে আমরা দেখতে চাই কালেমাটি কেন এত গুরুত্বপূর্ণ। কারণ আপনি দেখেন, আমরা সবাই জানি যে তাওহীদুর রুবুবিয়্যার আগে আলোচনা করেছেন আমাদের ইমাম, রব আল্লাহকে একমাত্র রব মানতে হবে। তারপর তিনি তাওহীদুল উলুহিয়্যা নিয়ে এসেছেন, আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে। একমাত্র ইলাহ আল্লাহ তাআলা, তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য এবং একমাত্র ইবাদত তাঁরই করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত পাওয়ার যোগ্য তাকে বলা হলো, কিন্তু ইবাদত তার করা হলো না, তা কিন্তু তাওহীদুল উলুহিয়্যা প্রতিষ্ঠা হলো না। বরং ইবাদত মানার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য তিনি, এবং ইবাদত তিনিই পাবেন, আর কাউকে দিব না। এই দুইটা করতে পারলে আপনার তাওহীদুল উলুহিয়্যা প্রতিষ্ঠিত হবে। তো এরপরে আমাদের ইমাম যেই এখানে নিয়ে এসেছেন লা ইলাহা গায়রুহু, যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এটার আমরা আলোচনা নিয়ে এসেছিলাম যে এটাকে আমরা যদি আলোচনা করি ভাই বলতে পারি যে আল্লাহ ব্যতীত ইলাহ নেই, এটা কিন্তু রব, আল্লাহকে রব মানার দাবি হচ্ছে এটা যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এটা সাব্যস্ত করা। তো আল্লাহকে রব যখন মানছি, আমি সাব্যস্ত করতে হবে যিনি আমার রব তিনি আমার ইলাহ হবেন, আর কেউ ইলাহ হতে পারবে না। তো আমরা তখন গত পর্বে আলোচনায় বলেছিলাম যে আহলুল কালাম যারা, বিশেষ করে যারা আশায়রা এবং মাতুরিদিয়া, তারা সবসময় আল্লাহকে রব এটা সাব্যস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। কখনও তারা একমাত্র ইবাদত আল্লাহর জন্য হতে হবে এই সাইডটির প্রতি গুরুত্ব দেন না, এবং যেটার জন্য নবী এবং রাসূলগণ প্রেরিত হয়েছে এই দিকে গুরুত্ব দেন না। তারা দলিল হিসেবে পেশ করে থাকেন একটি আয়াত, সেটা হচ্ছে লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনে আরও বেশি ইলাহ থাকতো তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত, বিনষ্ট হতো, ক্ষতিগ্রস্ত হতো, বিপর্যস্ত হতো। এই অর্থ এই আয়াতটাকে সূরা আম্বিয়ার 22 নম্বর এই আয়াতটাকে তারা দলিল হিসেবে পেশ করেন এবং নাম দিয়েছেন দলিলুত তামানুর, যেহেতু ধ্বংস হচ্ছে না সেহেতু আর রব নাই। কিন্তু আসলে আল্লাহ তাআলা কিন্তু এটা বলেননি। আল্লাহ তাআলা বলছেন যে আসমান এবং জমিনে যদি আরও ইলাহ থাকতো বলেছেন, রব হিসেবে বলেন না। রবের কথাটি সর্বস্বীকৃত রব আরেকজন নেই। তো রব বেশি না থাকার বিষয়টি, রব বেশি চিন্তা করেনি মানুষ। হয় একটি শ্রেণী আছে রবই মানেনি, একটি শ্রেণী। আরেকটি শ্রেণী আছে যারা মনে করেছে যে খালকুল খায়র খালকুল শার দুইটা আছে। খালকুল খায়র হচ্ছে আল্লাহ তাআলা, খালকুল শার শয়তান বা অন্য কেউ, তারা মনে করেছে। কিন্তু তারপরেও তারা মনে করেছে যে খালকুল খায়র যিনি, ওনার ক্ষমতায় সবচেয়ে বেশি। অর্থাৎ ঘুরে ফিরে তারাও আল্লাহকেই শ্রেষ্ঠ মেনে নিয়েছে। মাজ্জুস বলা হয় এদেরকে, এরাও আল্লাহকেই শ্রেষ্ঠ রব হিসেবে মেনে নিয়েছে। অন্যদেরকে ক্ষমতা বাড়িয়ে দিয়ে, শয়তানের ক্ষমতা বাড়াতে বাড়াতে তারা আল্লাহর কাছাকাছি নিয়ে গেছে। এটাও শয়তানের কারসাজি তাদের ব্যাপারে। কিন্তু আল্লাহ তাআলা ছাড়া বহু রব আছে, বহু সৃষ্টিকর্তা আছে, এটা কেউ পৃথিবীতে বলেনি। এটা সম্পূর্ণরূপে স্বীকৃত জিনিস মানুষের অন্তরের ভিতরে যে আল্লাহ একমাত্র রব। তারপরেও কেন আমাদের এই ইমামগুলো, বড় বড় ইমামরা, বিশেষ করে যারা আশায়রা এবং মাতুরিদিয়া দুই মতাবলম্বী অনেক ইমাম কিন্তু এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন যে এই আয়াত দিয়ে যে আল্লাহ তাআলা এই আয়াতে দলিলুত তামানুর, অর্থাৎ আর কোনো রব নাই এটা বলেছেন। রব নাই বলেন, এটা আল্লাহ তাআলা বলেন না, কিন্তু তারা ভুল করেছেন এখানে। এটা আল্লাহ তাআলা যেটা বলেছেন, হ্যাঁ তামানুর ঠিক আছে, তামানুরটা ফিল উলুহিয়া লা ফির রুবুবিয়া। আল্লাহ রব এই আসমান এবং জমিন আর কোনো রব না থাকলে হয়তো বলেন নাই, বরং আর কোনো ইলাহ থাকলে কি সমস্যা হতো সেটা তিনি বলেছেন।
আর কোনো ইলাহ থাকলে কি সমস্যা হয়, সেখানে সমস্যা তৈরি হয়। সেখানে কি সমস্যা তৈরি হয়, যে সমস্যা আমরা দেখেছি আল্লাহ তাআলা কোনো জাতিকে একেবারে ধ্বংস করে দিয়েছেন সমস্যা হওয়ার কারণে, এবং তাদেরকে দ্বারা ফিতনা হওয়ার কারণে, বিপর্যস্ত হওয়ার কারণে, দুনিয়াতে সন্ত্রাসের রাজত্ব কায়েম হওয়ার কারণে তিনি তাদেরকে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আবার এই উম্মতকে তিনি ধ্বংস করেননি পুরোপুরি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সেজন্য। কিন্তু এই উম্মতও ধ্বংস হয়ে কোনো সময় আল্লাহ তাআলা এই উম্মতের কোনো অংশ ধ্বংস করে, নজির কোনো অংশ বা কোনো বিশেষ এলাকা ধ্বংস করে নজির স্থাপন করেন যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করলে কি সমস্যা হয়, সেটা তিনি আল্লাহ তাআলা দেখান মাঝে মধ্যে। তাহলে এখানে এই আয়াতে মূলত বোঝানো হচ্ছে এটা, যে যদি আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত হয়, আরও বেশি ইলাহ তৈরি করো তোমরা, তাহলে আসমান এবং জমিনের মধ্যে ফিতনা হবে, ফাসাদ হবে, সমস্যা হবে। এইটা হলো উদ্দেশ্য। এর উদ্দেশ্য এই নয় যে আসমান এবং জমিনে রব থাকলে তাহলে ফিতনা ফাসাদ হবে, কারণ আসমান এবং জমিনে যদি রব থাকে তাহলে আসমান এবং জমিন আসতোই না। কারণ রব যদি আরও থাকতো তাহলে একজনে বলতো যে আমি তৈরি করবো, একজন বলতো আমি তৈরি করবো না, তাহলে তখনই মারামারি লেগে যেত এবং সেখানে পৃথিবী, আসমান এবং জমিন বা এই সৃষ্টি অস্তিত্বে আসা সম্ভব ছিল না। তাহলে এই ভুল অনুবাদটা আমাদের শায়েখরা করেছেন, বিশেষ করে আশায়রা ও মাতুরিদিয়া যে সমস্ত আলেম তারা করেছেন, এবং তারা একটি মানহাজের উপর গড়ে উঠেছেন, এই জন্য মানহাজ থেকে বের হতে পারেননি, ভুল মানহাজের উপর ছিলেন, এটা আমাদেরকে বলতেই হবে। দ্বিতীয় যে আসলে শুদ্ধ অনুবাদটা আমরা করেছি যে হ্যাঁ, আসমান এবং জমিনে যদি কোনো বেশি ইলাহ থাকে তাহলে এটা বিপর্যস্ত হবে, এখানে মানুষের শান্তি কখনো থাকবে না। এই অশান্তি আমরা এখন পৃথিবীর বুকে দেখতে পাই, কারণ একমাত্র আল্লাহর ইবাদত হচ্ছে না, তারা এখানে শিরকি ইবাদত পরিচালিত হচ্ছে। এরকম আরেকটি আয়াত আছে, যে আয়াতটি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি। সে আয়াতটি কি? সে আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল মুমিনুনের 91 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি। ওমা কানা মাআহু মিন ইলাহিন, তার সাথে আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই। ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, তাহলে যদি থাকতো কি হতো, সেখানে কিন্তু ইলাহ তো রব হইতে পারতো। সে অর্থ এই যে যদি সেইখানে এই জায়গাতে কিন্তু ইলাহ তো রব হইতে পারে। কি রব হইতে পারে? কি যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো তাহলে কি হতো? ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, যে প্রত্যেক ইলাহ অর্থাৎ প্রত্যেক রব যা সৃষ্টি করেছে তা নিয়ে আলাদা হয়ে যেত। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, তাহলে একে অপরের উপরে তাহলে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইতো। মানে পৃথিবীর তাহলে অস্তিত্বই আসতো না, যে আমার সৃষ্টি নিয়ে আমি আলাদা হয়ে যাব, আমার সৃষ্টি নিয়ে আমি আলাদা করে ফেলবো, এরকম করে ফেলতো। যেহেতু এটা হয়নি, এর অর্থ হচ্ছে আর কোনো রব নেই। এটা হচ্ছে বিশুদ্ধ কথা। এর রুবিয়তের দলিল এটা দেওয়া যেতে পারে, কিন্তু এটা আগেরটা দিয়ে তো যে আয়াতে বলা হয়েছিল কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ ফাসাদাতা, এইটা দিয়ে দলিলুত তামানু বা দলিল রুবুবিয়্যাত দলিল দিতে পারবে না, এটা উলুহিয়্যাত দলিল। এই আয়াত দিয়ে শুধুমাত্র এই যে আয়াত আমরা বলেছি সূরা আল মুমিনুর 91 নম্বর আয়াত দিয়ে রুবুবিয়্যাতের দলিল দেওয়া যায়, যে হ্যাঁ এখানে স্পষ্ট বোঝানো হয়েছে এটা, যে যদি এখানে আরও ইলাহ থাকতো তাহলে এই প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে আলাদা হয়েছে। কারণ সৃষ্টি করার কারণ বোঝাচ্ছে, ইলাহ দ্বারা রব বোঝাচ্ছে, কারণ সৃষ্টি যেহেতু করতে পারছে সে। হ্যাঁ, যদি সৃষ্টি হতো তাহলে তো আলাদা হয়ে যেত, এবং প্রত্যেক এক রব আরেক রবের উপরে বাড়াবাড়ি করার জন্য একে উপরে অহংকার করতো, এবং কার উপরে কেউ উঠবে এ নিয়ে ঝগড়া লেগে যেত। যেহেতু এরকম কিছু ঘটেনি, সেহেতু রব আর কেউ নয়, আর কেউ নেই, আর ইলাহ আর কেউ নয়, আর কেউ নেই, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত, তিনি শুধুমাত্র আমাদের রব, তিনি আমাদের ইলাহ। এই জিনিসটা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই দুইটি আয়াত নিয়ে খুবই গবেষণা বিশেষ করে থাকে আশায়রা এবং মাতুরিদিয়া দুইটি ফেরকা। এই জন্য দুইটি আয়াতের ব্যাখ্যা আমাদের জানা দরকার ছিল। দুইটি আয়াত আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বিভিন্ন জায়গাতে কিন্তু এই জিনিসটা সুপ্রতিষ্ঠিত করেছেন, যে কাফেররা, আরবের মুশরিকরা এবং আগের সমস্ত কাফেররাই এখনও পৃথিবীর সমস্ত জায়গাতে যারাই বহু দেবতা পূজা করে, তারা সবাই কিন্তু একজনে বিশ্বাস করে। তারা বলে যে আমরা একজনে বিশ্বাস করি। তারা কেউ ব্রহ্মা বলে, হিন্দুরা যেমন বলে যে এগুলি কী করে, এগুলি এটা আমার সরস্বতী, এটা আমার জ্ঞানের দেবী, এটা কি, এটা আমার কৃষি, যেমন গণেশকে বলে এটা আমার ব্যবসাপাতি উন্নতির দেব বা ওইটা ভাগ করে তারা। একটাকে বলা হয় বিষ্ণু, সে কী করে, সে আমাকে উদ্ধার করে। তো শিব কী করে, ধ্বংস করে। ব্রহ্মা কী করে, সৃষ্টি করে। তো সৃষ্টি করে কী হয়েছে, তো সৃষ্টি করে এখনও তার কোনো দৌড় নেই, তার কোনো কাজ নেই। এইভাবে তারা ভাগ করে, কিন্তু তারা তারপরেও বলে যে তবে একজন স্রষ্টা আছে, তিনি হল পরম ব্রহ্ম বলে তাকে, পরম ব্রহ্ম, যার কোনো গুণ নেই বা নির্গুণ, যেখান থেকে আমাদের হিন্দুদের মুসলিমদের মধ্যে নির্গুণ শব্দটা চলে এসেছে, এবং আল্লাহর গুণগুলি তারা স্বীকার করে না। কারণ আমাদের পূর্বপুরুষরা একসময় হিন্দু মতবাদে বিশ্বাসী ছিল, সেখান থেকে তাদের মতবাদ পুরোপুরি ছেড়ে দিতে পারেনি অনেকেই, সেই জন্য।
কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত গুণে গুণান্বিত এবং সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে তার। এই গুণের আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে করব। এর আগে আমরা এখানে বলতে চাচ্ছি এটাই যে একমাত্র আল্লাহর স্বীকৃতি, আল্লাহ তাআলা রব, এই স্বীকৃতি পৃথিবীর সমস্ত জাতি দিয়ে আসছে। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জিনিসটাকেই তাদের তাওহীদ প্রতিষ্ঠার জন্য যথেষ্ট মনে করা হয়নি। কোরআনে কারিমে বারবার বলা হয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না। কোরআনে কারিম বারবার বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ, যদি তাদেরকে আপনি প্রশ্ন করেন হে নবী যে আসমান এবং যে জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে যে অবশ্যই আল্লাহ তাআলা। ওমা ইউদাব্বিরুল আমরা সব কিছু পরিচালনা করে কে যদি তাদেরকে প্রশ্ন করেন তারা বলবে আল্লাহ। তাহলে আন্না ইউফাকুন, কোন দিকে যাচ্ছ তোমরা? আল্লাহর ইবাদত করো। আল্লাহ সৃষ্টি, আবার আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সব পরিচালনা করে, আল্লাহ অন্যের ইবাদত কেন করো? আন্না ইউসরাফুন, কোন দিকে তোমাদের প্রত্যাবর্তন করা হচ্ছে? আল্লাহর ইবাদত করো। বারবার আল্লাহ তাআলা এই আয়াতটি বলেছেন। কিন্তু মানুষ কেন, কোন জায়গাতে হলে শিরিক করত, এই জিনিসটা আমাদের জানা দরকার। যুগে যুগে মানুষ শিরিক করেছে। শিরিক শুরু, উৎপত্তি বা সব কিছু হয়েছে মূলত আল্লাহ ইবাদতের ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে না। আল্লাহকে তারা রব মানত, আল্লাহকে তারা রব মেনে নিত। রব হিসেবে আল্লাহ, হ্যাঁ তিনি সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, সব তিনিই করেন। ইবাদত অন্যদের কেন করে, অন্যদের কেন করে সেই জিনিসটা তারা বলত। তাদের মধ্যে দুই ধরনের নীতি কাজ করেছে। সেটা হচ্ছে কেউ মনে করতো যে এরা সুপারিশ করবে, এরা সুপারিশ করবে। কেউ বলছে না এদেরকে আল্লাহ তাআলা কোনো কোনো ক্ষমতা একটু একটু দিয়ে দিয়েছে, তাদেরকে এটা করতে পারে, এটা কিছু মনে করতো। কিন্তু আল্লাহ দিছে মনে করে তারা এটা বলতো। আবার কোনোটা মনে করতো না আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে কাছে পৌঁছায় দিবে। দুই ধরনের থিওরি তাদের মধ্যে কাজ করেছে যারা এই শিরিক করতো। এই জিনিসটা আমরা দেখতে পাই যে শিরকের মূল শুরু কোত্থেকে হয়েছে সেটা না জানার কারণে। যে শিরকের মূল শুরু হয়েছে মূলত যে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে। এর আগে কোনো শিরকের উৎপত্তি বা শিরকের কোনো অস্তিত্বই ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন। এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তিনি বলেন কানান নাস বাইনা আদম ওয়া নূহ 10 কুরুন কুল্লুহুম আলা তাওহীদ, যে নূহ এবং আদমের মাঝখানে 10টি প্রজন্ম ছিল, সবাই তাওহীদের উপর ছিল। 10টি প্রজন্ম তাওহীদের উপর থাকার কারণে এরা এই সময় যে সমস্ত নবী আসছে তাদেরকে বলা হয়তো নবী, রাসূল প্রেরণ করা হয়নি। রাসূল হচ্ছেন ওই, আমরা জানি রাসূল হচ্ছেন ওই ব্যক্তি যিনি মুমিন এবং কাফের উভয়ের সম্প্রদায়ের কাছে প্রেরিত হবেন, কাফের সম্প্রদায় থাকবেন। এই জন্য প্রথম রাসূল বলা হয় নূহ আলাইহিস সালামকে, কারণ তার সময়ে প্রথম শিরকের উৎপত্তি হয়েছিল, শিরকের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। তার সময়ের কওমরাই, তার সময় জাতিরা শিরিক করেছিল। কিভাবে শিরিক করেছিল? কোরআন কারিমে আল্লাহ তাআলা তাদের সেই ঘটনাটি উল্লেখ করেছেন। কি ঘটনা? আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু লা তাযারুন্না উদ্দান ওয়ালা সুওয়ান ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলে থাকেন যে আর তারা বলতো, কারা বলতো? কওমে নূহ আলাইহিস সালাম আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন মানুষদেরকে, 950 বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীম অন্য জায়গায় বলেছেন ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন তাদেরকে। ডান দিক থেকে আসছেন, বাম দিক থেকে আসছেন, গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্য দাওয়াত দিয়েছেন। স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা নূহের মধ্যে, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'হুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। এভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে নূহ আলাইহিস সালাম কী করেছেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে ডানে বামে, সকালে বিকেলে, অন্ধকারে, প্রকাশ্যে, গোপনে সর্বভাবে ডাকছেন, কিন্তু 950 বছরে তারা সেই ডাকে সাড়া দেয়নি। বরং তারা বলেছে কি যে আমাদের উদ, ইয়াগুস, সুয়া, ইয়াগুস, ইয়ারুক, নাসর এদেরকে তোমরা ছেড়ো না। এই 5 জন সম্পর্কে, 5 জনকে তোমরা ছেড়ে দিও, 5 জনের ইবাদত তোমরা রত থাকো। এই 5 জনের ঘটনা কি, এই জিনিসটা আমাদেরকে জানা দরকার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হাবরুল উম্মাহ, উম্মতের মধ্যে বড় আলেম, তিনি এই আয়াতের তাফসীর করেছেন, যা সহিহ বুখারীতে এসেছে 4920 নম্বর হাদিসে। এই আয়াতের তাফসীরে, কিতাবুত তাফসীরে আমাদের ইমাম বুখারী নিয়ে এসেছেন এই বর্ণনাটি। তিনি বলেছেন যে এই 5 জন উদ, সুয়া, ইয়াগুস, ইয়ারুক, নাসর, এই 5 জন ছিলেন তৎকালীন সময়ে বড় আল্লাহর ওলি। ওলি মানে খুব ইবাদত করতে, ইবাদত গুজার ব্যক্তি ছিলেন তারা। আল্লাহর ইবাদত ছাড়া তারা কিছু বুঝতেন না। তাদের ইবাদত দেখে, তাদের দাওয়াত দেখে, তাদের কর্মকাণ্ড দেখে মানুষ অনুপ্রাণিত হতো। কিছুদিনের মধ্যে তারা পরপরে মারা গেলেন। মারা যাওয়ার পরে মানুষ খুব মনে কষ্ট নিয়ে জীবনযাপন করছিল, যাহারে আমাদের ভালো লোকগুলো চলে গেল, আমরা খারাপ লোক রয়ে গেলাম।
এইভাবে তাদের মনের ভিতরে কষ্ট থাকলো। কষ্ট থাকার পরে শয়তান এসে বলল যে একটা কাজ করো, আমি এদের ছবি বানিয়ে দিই, তোমাদের যেখানে আবাদত করো সেখানে পিছনে ছবিগুলি দিয়ে দেই, তোমরা দেখে দেখে এদের কথা মনে হবে আর আবাদত বেশি বেশি করতে পারবে। প্রথম তারা নিষেধ করলো, না না ছবি দেওয়া যাবে না। পরে বললো আচ্ছা ঠিক আছে দাও, পিছনে দিল। কয়েকদিন পরে সামনে দিয়ে চলে আসলো। কয়েকদিন পরে বললো যে আসলে আমাদের পূর্বপুরুষরা এই প্রজন্ম শেষ হওয়ার পরের প্রজন্ম এসে বললো যে আসলে আমাদের পূর্বপুরুষরা এগুলি শিরকি করতো, এগুলি আবাদত করতো, আল্লাহর ইবাদতের সাথে এগুলি আবাদত করতো, এতে কোনো সমস্যা নেই। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন যে এই তো শিরিক শুরু হয়ে গেছে, তুমি যাও। নূহ আলাইহিস সালাম এসে তাদেরকে দাওয়াত দিলেন, যে 950 বছর দাওয়াত দিয়েছেন তিনি। আমানা মাআল্লাহ কালিল, খুব অল্প সংখ্যক লোকে ঈমান এনেছে, সবাই কুফরির মধ্যে ছিল, সবাই শিরিক করতেছিল। তারা কেউই একে অপরকে ওসিয়ত করে যেত যে কেউ যেন নূহের কথা না শুনে, সবাই যেন উদ, সুয়া, ইয়াগুস, ইয়ারক নিয়ে থাকে, নাসের নিয়ে থাকে, 5 জন নিয়ে থাকে, এটা একে অপরকে ওসিয়ত করে যেত, কেউ যেন এই নূহের কথা না শুনে, এটা তারা বলতো। আল্লাহ তাআলা তখন আযাব নাজিল করেন আকাশ থেকে। আযাবের আগে আল্লাহ তাআলা বললেন যে আপনি যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে নৌকায় উঠে যান। সে নৌকা নিয়ে নূহ আলাইহিস সালাম চলে আসলেন যেখানে ইরাকের মেসোপটেমিয়া সভ্যতা এখন তৈরি হয়েছে, সেখানে চলে আসছেন। সেখানে আপনারা জানেন ধ্বংসাবশেষ এখনও পাওয়া যাচ্ছে, কোন কোন জায়গাতে বলা হয়ে থাকে ইরাক এবং তুরস্কের মাঝামাঝি জায়গাতে, এটা প্রাচীন সভ্যতার জায়গা, সেখানে সে ধ্বংসাবশেষ পাওয়া যায় খ্রিস্টির। কারণ হচ্ছে এখানে এসে তখন থামছিল, তারা 80 জন ছিল নৌকাতে, সেখান থেকে নেমেছে। এখনও ইরাকের একটি জায়গা আছে যার নাম সুখ সামানিন বা 80 জনের বাজার, সেখানে তারা নেমেছিল। তো এই ঘটনাটা আমরা এই জন্য বললাম যে প্রথম শিরক এখানে উৎপত্তি হয়েছিল কোত্থেকে। তারা মনে করেছিল যে এই লোকগুলো ভালো কাজ করে গেছে, তাদের দিয়ে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করবো, তাদের ইবাদত করলে এরা আল্লাহর কাছে বলে দিবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। অনেক সময় এই জিনিসটাই মানুষের ভিতরে প্রচলিত হয়ে আছে। মানুষ মনে করে যে আমি তো গুনাহগার বান্দা, আল্লাহর কাছে আমি কেমনে যাব, আল্লাহ আমার কথা কি শুনবে, এর চেয়ে বড় যে ওলি আল্লাহ আছে তার কাছে যাই, তিনি বললে আল্লাহ শুনবে। এই জিনিসটাই ভুল। কারণ তারা এখানে আল্লাহ বলছে উদুউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। এটা না করে তারা আল্লাহকে না ডেকে ওলি আল্লাহকে ডাকা আরম্ভ করছে। তাহলে তারা এটা আল্লাহ তাআলার সাথে বিরাগ ভাজন হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জন্য এতে তাদের উপর প্রধান নিতে হয়েছেন। এটাই হচ্ছে শিরক। এটা করা যাবে না, বরং সরাসরি আল্লাহকেই ডাকতে হবে। আল্লাহ তাআলা বারবার এই জিনিসটা বলেছেন কোরআনে কারিমে, আল্লাহকে ডাকার জন্য আল্লাহ বলে দিয়েছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন তোমরা আল্লাহকে ডাকবে, এমনকি তোমাদের সামান্যতম জিনিস যদি ছিঁড়ে যায় তার জন্য, জুতার পিতা ছিঁড়ে গেল, আল্লাহকে ডাকতে বলেছেন যেন সেটা ঠিক করে দেয়। শাসাইন নাল বলা হয়েছে হাদিসে। তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহকেই ডাকার জন্য, এই একমাত্র আল্লাহর কাছে ডাকার জন্য যে নির্দেশনা আসছে, সেই নির্দেশনাটি প্রত্যেক নবী রাসূলের যুগে ছিল। প্রত্যেক নবী রাসূল এই নির্দেশনাটাই দিয়েছেন যে একমাত্র আল্লাহকেই ডাকতে হবে, আর কারোকে ডাকা যাবে না। রাসূলগণ যখন এটা নূহ আলাইহিস সালাম এই আহ্বান জানিয়েছেন, কিন্তু তারা নূহ আলাইহিস সালাম আহ্বান না শুনে শিরকে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। পরবর্তীতে যারাই শিরক করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। একমাত্র মূসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা সরাসরি আকাশ থেকে আযাব নাজিল করেননি, বরং তিনি এলাকা কেন্দ্রিক ভিন্ন ভিন্ন আযাব দিয়ে মানুষকে শাস্তি দিয়েছেন। আর এই উম্মতের উপর আল্লাহ তাআলার খাস রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে যেন একেবারে কোনোভাবে আকাশ থেকে আযাব দিয়ে ধ্বংস করে দেয়া না হয়। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই জন্য এই উম্মতের আযাব শিরিক হওয়ার পরেও সেখানে আল্লাহ তাআলা আযাব নাজিল হয় না। কখনো কোনো জায়গাতে আল্লাহ তাআলা নজির সৃষ্টি করার জন্য দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দিয়ে থাকেন, কিন্তু যে ব্যাপক কোনো আযাব নয়। না হলে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ধ্বংস করে দিতেন যে আযাব, যেই শিরিক মানুষের ভিতরে প্রচলিত হয়ে আছে। তাহলে বোঝা গেল যে যেই কাজটি মানুষকে শিরকে লিপ্ত করছে সেটা হচ্ছে এই জায়গাতে তাওহীদুল উলুহিয়াতে, ইবাদতের ক্ষেত্রে শিরকে লিপ্ত করেছে, রুবুবিয়তের ক্ষেত্রে শিরক কম লোকই করেছে। বিখ্যাত 2 আল্লাহ বিরোধী লোক ছিল। একজন হচ্ছে নমরুদ, সে বলেছিল যে সে আল্লাহ তাআলার রুবুবিয়ত মধ্যে অস্বীকার করেছে। আরেকজন হচ্ছে ফেরাউন, সে আল্লাহ তাআলার রুবুবিয়তকে অস্বীকার করেছে। এর আগে দেখা যায় যে কওমে আদের মধ্যে কেউ বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে, কিন্তু ব্যাপক কোনো বিষয় ছিল না। একটা হয়তো 2-1 অহংকার করেছিল, আলাদা বিষয়। কওম জাতির কিছু শক্তিশালী শক্তিমত্তায় বেশি অহংকার করেছিল, কিন্তু তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেনি। তাহলে আল্লাহর রুবুবিয়তকে অস্বীকারী বিষয়টা ব্যাপক ছিল না তখনও, পরবর্তী কখনো হয়নি, এখনও নয়, বরং সমস্ত সমস্যা তৈরি হয়েছে আল্লাহর উলুহিয়তকে, আল্লাহর একমাত্র ইবাদত করা নিয়ে। এই জন্য প্রথম শিরিক তৈরি হয়েছিল এখানে। প্রথম শিরিক যেখানে সেখানে একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা
নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছিলেন এবং সেটাই ছিল শিরকের মূল উৎস। এর কারণেই যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, সেটাই আমাদের জানা দরকার। আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।